প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে লাইসেম একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের পরীক্ষার সময় অনেকেরই দশমিক ভগ্নাংশকে 10 ও 100 দ্বারা ভাগ এই প্রশ্নগুলো আসে। তখন তোমরা ভাগ করতে গিয়ে অনেক সময় অপচয় করো। আর তোমাদের সময় যেন অপচয় না হয় সেজন্য আজকে আমার ভিডিওটা। তাহলে এটা কিভাবে করবো আমরা শর্টকাটে দেখো। কোনো দশমিক সংখ্যাকে যদি তোমরা 10 দ্বারা ভাগ করতে হয় তাহলে দশমিক বিন্দু এক ঘর বামে যাবে, মানে যেখানে আছে সেখান থেকে এক ঘর বামে যাবে। তাহলে আমার কি করতে হবে? প্রথমে তোমরা এই সংখ্যাটাকে তুলবে, যেমন 2, 4, 7। এখন দশমিক বিন্দু 2-এর পরে আছে, এটা যদি এক ঘর বামে আসে তাহলে 2-এর আগে হবে দশমিক চিহ্নটা। এখন দশমিক চিহ্নের আগে কিছু নেই, সেক্ষেত্রে তোমরা এখানে একটা শূন্য ব্যবহার করবে। তো এই হচ্ছে প্রথমটা সমাধান। এবার যদি আমরা দ্বিতীয় অঙ্কটা খেয়াল করি, 5.1কে 100 দ্বারা ভাগ করতে হবে। আগে এটা ভাগ করেছি 10 দ্বারা, এখন এই দশমিক ভগ্নাংশকে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কি করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হলে দশমিক বিন্দু 2 ঘর বামে যাবে। আমি আবার বলছি, 10 দ্বারা ভাগ করলে দশমিক বিন্দু 1 ঘর বামে যাবে, 100 দ্বারা ভাগ করলে দশমিক বিন্দু 2 ঘর বামে যাবে। তাহলে আগে তোমরা এই সংখ্যাটা তুলবে 51। এখন 2 ঘর বামে গেলে, এখন দশমিকটা আছে 5-এর পরে, যদি আমি 5-এর আগে আনি তাহলে হয় 1 ঘর, কিন্তু আমাকে 2 ঘর বামে যেতে হবে। তাহলে 2 ঘর বামে গেলে এখানে একটা শূন্য ব্যবহার করবে। কি ব্যবহার করতে হবে? শূন্য। তাহলে দেখো 5-এর পরে দশমিকটা ছিল, এখন দশমিকটা যদি আমি 2 ঘর বামে আনি তাহলে এখানে দশমিকটা হয়। তাহলে 5-এর পরে ছিল, 5-এর পরে থাকলে 2 ঘর বামে আসলে এখানে হয়। এখন দশমিকের আগে তো কোনো সংখ্যা নেই, তাই এই জন্য তোমাকে একটা শূন্য ব্যবহার করতে হবে। এই হচ্ছে দশমিক ভগ্নাংশকে 10 ও 100 দ্বারা ভাগ করার নিয়ম। আশা করি সবাই বুঝতে পেরেছো।